হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপস। তো বর্তমানে আপনি টিকটকে যে ট্রেন্ডিং ভিডিওগুলো দেখে থাকবেন, ফটো দিয়ে যে ট্রেন্ডিং ভিডিওগুলো সেগুলো কিন্তু ক্যাপকাট অ্যাপ দিয়েই তৈরি করা হয়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে আপনি ভিডিও এডিট করবেন। ভিডিও এডিট করার জন্য ক্যাপকাটের যে গুরুত্বপূর্ণ যে ফিচার্সগুলো আছে সেইগুলো কিভাবে ব্যবহার করবেন, ব্যবহার করে সুন্দরভাবে একটি ভিডিও এডিট করবেন, সেই বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্যাপকাট দিয়ে সহজভাবে ভিডিও এডিট করবেন। তো ক্যাপকাট অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। প্লে স্টোর থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনারা ডাটা অন করে দিবেন, তাহলে আপনি অনেক ফিচার্স ব্যবহার করতে পারবেন। আপনি যদি ডাটা অন না করেন তাহলে আপনি অনেক ফিচার এখান থেকে ব্যবহার করতে পারবেন না। তো ডাটা অন করার পর আপনি চলে যাবেন ক্যাপকাট অ্যাপসের ভিতরে। তো ক্যাপকাট অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। সেই ভিডিওটি সিলেক্ট করার পর এই যে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন, যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড, এখানে ক্লিক করে দেবেন। তো অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো একটা ভিডিও এডিট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিডিও কাট করা। কিভাবে কাট ছাট করবেন সেটা আপনাদেরকে আগে দেখাই। তো ভিডিও কাট করার জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিও লেয়ার, আপনি যদি বাম পাশ থেকে কাটতে চান এখানে রাখবেন, তারপর দাগ বরাবর রেখে ভিডিও লেয়ারের উপর একটি ক্লিক করে দিবেন। লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এই যে স্প্লিট একটি অপশন আছে, স্প্লিটের উপর ক্লিক করে দিবেন। তো স্প্লিটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি যে অংশটুকু কাটলেন সেই অংশের উপর ক্লিক করবেন, তারপর এই যে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন, ডিলিট করে দিবেন। তাহলে আপনার বাম পাশের অংশটুকু ডিলিট হয়ে যাবে। তো এখন যদি আপনি চান ডান পাশ থেকে কিভাবে কাটবেন, তো ডান পাশ থেকে কাটার জন্য আপনি চলে যাবেন ডান পাশে। ডান পাশে যাওয়ার পর আপনি আবার ওই সেমভাবে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন, তারপর স্প্লিট অপশনে ক্লিক করবেন, তারপর এই যে ভিডিও লেয়ার এটা সিলেক্ট করবেন, তারপর এই যে ডিলিট আইকনে ক্লিক করবেন। তাহলে আপনার ডান পাশের অংশটুকু কেটে যাবে। তো আপনি যদি এখন চান মাঝখান থেকে ভিডিও কাটার জন্য, তাহলে আপনি দাগ বরাবর রাখবেন, তারপর এখানে ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন, তারপর স্প্লিট অপশন ক্লিক করবেন, তারপর আবার এই সাইডে যাবেন, তারপর আবার স্প্লিট অপশন ক্লিক করবেন, তারপর আবার এই মাঝখানের লেয়ার উপর ক্লিক করবেন, তারপর যে ডিলিট আইকনে ক্লিক করবেন। তো এইভাবে আপনারা ভিডিও কাটছাট করে নেবেন। তো এখন আপনাদেরকে দেখাই কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করবেন। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অডিও আইকন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সাউন্ডস, এইখানে ক্লিক করবেন। সাউন্ডসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এইখানে ফাইল, এইখানে ক্লিক করুন। ফাইলে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ফর্ম ডিভাইস, এখানে ক্লিক করবেন। ফর্ম ডিভাইসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার যতগুলো MP3 মানে অডিও যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো এখানে শো করতেছে। এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটার এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলেই আপনার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেভ হয়ে যাবে। তো এখন আপনাদেরকে দেখাই কিভাবে ভিডিওর ফরম্যাট সেট করবেন। তো ভিডিওর ফরম্যাট হচ্ছে, আপনি যদি ধরেন ইউটিউবের জন্য ভিডিও বানাতে চান সেক্ষেত্রে আপনার ইউটিউবের ফরম্যাট সিলেক্ট করতে হবে। তো ইউটিউবের ফরম্যাট সিলেক্ট করার জন্য আপনি দেখতে পাবেন ভিডিওর লেয়ারের বাইরে একটি ক্লিক করবেন, তারপর দেখতে পাবেন ডান পাশে আসবেন, এই যে ডান পাশে আসলে দেখতে পাবেন ফরম্যাট, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও এডিট করতে চান তাহলে 16:9 এইটা সিলেক্ট করবেন। আপনি যদি ফেসবুক পেজের জন্য ভিডিও এডিট করতে চান তাহলে 1:1 এইটা সিলেক্ট করবেন। আপনি যদি শর্ট ভিডিও মেক করতে চান তাহলে এই 9:16 এইটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই যে এই বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার ফরম্যাটটি সেভ হয়ে যাবে। যে ফরম্যাটটি সেভ করতে চান সেই ফরম্যাটটি সেভ হয়ে যাবে। তো এখন আপনাদেরকে দেখাই কিভাবে আপনার ভিডিওতে কিভাবে ফটো বা ভিডিও অ্যাড করবেন। আপনি চাচ্ছেন আপনার ভিডিওতে একটি ফটো দেখাতে, তো সেজন্য আপনার এই যে দেখতে পাচ্ছেন ওভারলি, এইখানে ক্লিক করবেন। ওভারলিতে ক্লিক করার পর এই যে অ্যাড ওভারলি, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এই যে ফটো এখান থেকে ফটো বা এই যে ভিডিও আপনি যেটা ব্যবহার করতে চান, এই যে ফটোতে ক্লিক করলাম, তারপর আমি এই যে এখান থেকে এই যে ফটো সিলেক্ট করলাম, এই যে অ্যাড বাটনে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন ফটোটি এই যে এখানে আমি জুম করলাম, মানে আমি টেনে ধরে ছোট করে দেব। আপনি বড় ছোট করে নেবেন আপনার মন মতো, এই যে কাস্টমাইজ করে নেবেন, তারপর এক পাশে বসিয়ে দিবেন। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে ফটো বা ভিডিও এই সেমভাবে অ্যাড করবেন। তো এইভাবে আপনারা ভিডিওতে ফটো বা
ভিডিও অ্যাড করবেন। তো এখন আপনাদেরকে দেখাই কিভাবে ভিডিওর ভলিউম বাড়াবেন। ধরেন আপনি যেখানে ভিডিও শ্যুট করছেন বা আপনার ভিডিওতে ভলিউম কম আছে, এখন আপনি চাচ্ছেন আপনার ভিডিওর ভলিউম বাড়াতে। তো ভলিউম বাড়ানোর জন্য আপনি ভিডিওর লেয়ারের উপর একটি ক্লিক করবেন, তারপর ডান পাশে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন ভলিউম আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনি এই দাগটা টেনে ধরে বাড়িয়ে দিবেন, তাহলে আপনার ভিডিওর ভলিউম বেড়ে যাবে। তো এইভাবে আপনারা ভিডিওর ভলিউম বাড়িয়ে নেবেন। তো এখন আপনাদেরকে দেখাই কিভাবে ভিডিওতে টেক্সট লিখবেন। আপনি ভিডিওতে যদি কিছু লিখতে চান তাহলে আপনি কিভাবে লিখবেন। এই ভিডিওর লেয়ারের বাইরে একটি ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন এই যে টেক্সট, এইখানে ক্লিক করবেন। এই টেক্সট এইখানে ক্লিক করার পর এই যে অ্যাড টেক্সট, এইখানে ক্লিক করবেন। অ্যাড টেক্সটে ক্লিক করার পর আপনি এই যে টেক্সটটি লিখতে চাচ্ছেন সেই এখানে ইন্টার টেক্সট এখানে লিখে দিবেন। এখানে আপনাদের যে টেক্সটটি লেখার প্রয়োজন সেই টেক্সটটি আপনারা লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন টিকমার্ক, এখানে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দিলে আপনার এটা বড়, এই যে আপনি বড় ছোটও করতে পারবেন লেখাটা, বা জুমও করতে পারবেন, আপনার যেটা পছন্দ মতো আপনি এখানে করে নেবেন। এখন আপনাদেরকে দেখাই কিভাবে ভিডিও স্লো মোশন করবেন। আপনি ভিডিও স্লো মোশন করার জন্য ভিডিও লেয়ার উপর একটি ক্লিক করবেন, তারপর এই যে দেখতে পাচ্ছেন স্পিড, এই স্পিড এখানে ক্লিক করবেন। স্পিডে ক্লিক করার পর এই যে নরমাল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি স্লো মোশন করতে চান তাহলে এই যে লেখাটা, এই যে আপনার এই যে আইকনটা, এটা বাম দিকে সরিয়ে দিবেন, তাহলে দেখবেন ভিডিও স্লো মোশন হয়ে যাবে। তারপর এখানে এটা সরিয়ে আপনি এই টিকমার্কে ক্লিক করে দিবেন, তারপর প্লে করে দেখবেন আপনার ভিডিওটি স্লো মোশন হয়ে গেছে। তো এইভাবে আপনারা ভিডিওর স্লো মোশন করে নেবেন। তো এখন আপনাদেরকে দেখাই কিভাবে ভিডিওর ব্রাইটনেস বাড়াবেন। আপনার ভিডিওতে যদি ব্রাইটনেস কম থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে ব্রাইটনেস বাড়িয়ে নেবেন। তো ব্রাইটনেস বাড়ানোর জন্য ভিডিওর লেয়ারে একটি ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পর ডান পাশে চলে যাবেন। ডান পাশে যাবার পর এখান দেখতে পাবেন ইফেক্ট বলে একটি অপশন আছে, সরি ফিল্টার্স বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ফিল্টার্সে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, এখানে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এই যে শুরুতে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, এই যে ব্রাইটনেস আমি বাড়িয়ে দিতে, এই যে দেখেন আমি বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা প্লাস করে দিবেন, তাহলে আপনার ব্রাইটনেস বেড়ে যাবে। তো এখানে কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট আপনার যদি বাড়ানো প্রয়োজন হয় তাহলে আপনি কন্ট্রাস্টও বাড়িয়ে নিতে পারেন। তারপর এখানে আরও অনেক ফিচার্স আছে, আপনি এগুলো চাইলে ব্যবহার করতে পারেন। তারপর ডান পাশে আরেকটি ফিচার্স আছে ভিগনেট, এই যে ভিগনেট, এটা হচ্ছে আপনার ভিডিওর চারপাশে একটু কালো হয়ে যাবে, দেখতে আর একটু প্রফেশনাল লাগবে। তো এটাও আপনি চাইলে অন করে দিতে পারেন, আপনার ভিডিওতে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও ক্রপ করবেন। তো ভিডিও ক্রপ করার জন্য আপনি এই পাশে দেখতে পাবেন এই ভিডিওর লেয়ার উপর একটি ক্লিক করবেন, লেয়ার উপর ক্লিক করার পর ডান পাশে চলে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন এডিট বলে একটি আইকন আছে, এডিট লেখা, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ডান পাশে দেখতে পাবেন ক্রপ, এখানে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন আপনার যেভাবে ক্রপ করার প্রয়োজন সেইভাবে আপনি করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ক্রপ করে নিচ্ছে, এই যে এভাবে আপনারা ক্রপ করে নেবেন। আমার ক্রপ করার দরকার নেই, সেজন্য আমি ক্রপ করব না। তো আপনারা এই ক্রপ করা শেষ হয়ে গেলে আপনারা দেখতে পারবেন এখানে টিকমার্ক, এখানে টিকমার্কে ক্লিক করে দিবেন। তো এখানে আপনি ক্রপ করার এই পাশে দেখতে পাবেন রোটেট, এই রোটেট করা লাগলে আপনি এই রোটেট, এই বাম পাশের রোটেট এইখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি রোটেট হচ্ছে। তো আপনাদের রোটেট করা যদি প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে রোটেটও করে নিতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাই কিভাবে ভিডিওতে ভয়েস ওভার করবেন। তো ভয়েস ওভার করার জন্য আপনি যদি চাচ্ছেন যে আপনি যেখানে ভিডিও শ্যুট করছেন সেখানে আপনি সেই ভয়েস আপনি ভিডিওতে ইউজ করবেন না, আপনি চাচ্ছেন বাসায় এসে ভিডিওতে আপনার ভয়েস ওভার করতে। তো সেক্ষেত্রে আপনি এখানে অডিও আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন রেকর্ড, এখানে ক্লিক করবেন। রেকর্ড অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন রেকর্ডের মতো একটি আইকন, এখানে ক্লিক করলেই আপনার রেকর্ড এই 3 সেকেন্ড টাইম নেবে, তারপর আপনার এই ভয়েস রেকর্ড হতে শুরু করবে। তো ভয়েস রেকর্ড হওয়ার পর আপনি এখানে স্টপ করে দিবেন, দেন আপনি এখানে দেখতে পাবেন এই যে টিকমার্ক, এখানে টিকমার্ক করে দিবেন, তাহলে আপনার ভয়েসটি এখানে রেকর্ড হয়ে যাবে। তো এইভাবে আপনারা ক্যাপকাট দিয়ে ভয়েস ওভার করে নেবেন। এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এইটা হচ্ছে আপনার নয়েজ কিভাবে রিমুভ করবেন। আপনার ভিডিওতে যদি নয়েজ থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওর লেয়ার উপর একটি ক্লিক করবেন, লেয়ার উপর ক্লিক করার ডান পাশে চলে যাবেন। ডান পাশে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন রিডিউস নয়েজ, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ভিডিওর নয়েজ সুন্দরভাবে রিমুভ হবে।
এই ফিচার আমার সবথেকে এই অ্যাপের ভিতরে এইটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। তো এখানে রেডিউস নয়েজ এখানে ক্লিক করবেন, তারপর এই যে রেডিউস নয়েজ এটা আপনি অন করে দিবেন, তারপর এই যে টিক মার্কে ক্লিক করে দিবেন, তাহলে আপনার নয়েজ রিমুভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা ক্যাপকাটের মাধ্যমে সুন্দরভাবে নয়েজ রিমুভ করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাই কিভাবে আপনাদের ভিডিওতে অ্যানিমেশন ব্যবহার করবেন। এই অ্যানিমেশন মূলত এটা আপনি দেখে থাকবেন যে টিকটকে যে ভিডিওগুলো ব্যবহার করে, এই ফটো দিয়ে যে ভিডিওগুলো এডিট করে থাকে সেখানে অ্যানিমেশন ব্যবহার করে। তো সেই অ্যানিমেশনটা কিভাবে ব্যবহার করে আপনাদেরকে দেখায়। এই ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন, তারপর এই যে দেখতে পাচ্ছেন 3 নম্বর যে অপশন অ্যানিমেশন, এখানে ক্লিক করবেন। অ্যানিমেশন অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটু লোড নিবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন কম্বো, এখানে ক্লিক করবেন। কম্বোর এখানে ক্লিক করার পর আবার একটু সময় নেবে, তারপর এখানে আপনি অনেক অ্যানিমেশন পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো যে অ্যানিমেশন আপনার যেটা প্রয়োজন সেই অ্যানিমেশন আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে অনেক অ্যানিমেশন আপনি পেয়ে যাবেন। ক্যাপকাটের ভিতরে অনেক অ্যানিমেশন আছে, আপনার পছন্দ মতো আপনি অ্যানিমেশন নিয়ে নেবেন। এই যে আমি এইটা সিলেক্ট করলাম আপনাদেরকে দেখানোর জন্য, এই যে দেখতে পাচ্ছেন, তারপর টিকমার্কে ক্লিক করলাম। তো আপনারা এইভাবে আপনাদের ভিডিওতে অ্যানিমেশন ব্যবহার করবেন। তো ভিডিও এক্সপোর্ট করার আগে আপনি এখানে ডান পাশে চলে যাবেন, ডান পাশে দেখতে পাবেন যে আপনার এই যে ইন্ড স্ক্রিনে মানে আপনার এই যে শেষে দেখতে পাবেন এই যে ক্যাপকাটের একটি লোগো আছে। তো এই লোগোর উপর জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। ওকে, আপনার এই যে আমি যে কাজগুলো দেখালাম ভিডিও এডিট করার জন্য গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেগুলো দেখালাম। আপনাদের যদি দ্বিতীয় পার্টের প্রয়োজন হয়, মানে ক্যাপকাটে আরও যে ফিচার্স আছে, সেটিংস আছে, সেগুলো আপনি যদি শিখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সব কাজ ওকে করার পর আপনি ভিডিওটি এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্ট করার জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন 720 এই পি, এইখানে ক্লিক করবেন, এইখানে আপনি 1080p করে দিবেন। 1080p করে দেওয়ার পর আপনি যদি ইউটিউবের জন্য আপনি ভিডিও তৈরি করে থাকেন তাহলে এই যে 30 ফ্রেম রেট, এইখানে 30 সিলেক্ট করবেন। 30 সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই আপনার ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করবে। এক্সপোর্ট হয়ে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।